লাক্সারিয়াস প্রাইভেট জেটটা, আর এই পাইলট যদি এর ভেতরে 100 দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে। কি? মজা করছি না, আমি এই প্রাইভেট জেটটায় $2.5 মিলিয়ন খরচা করেছি, আর একবার ভেতরে ঢুকলে 100 দিন কিন্তু শুরু হয়ে গেল। Oh my God! আর এখন এই 100 দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা, তাই আগামী 100 দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। দেয়ালগুলো ভেঙে আসছে। এইভাবেই কি বন্দিরা থাকে? আমার মনে হয় দৃষ্টিভ্রম হচ্ছে। সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম। আমি আমার ফ্যামিলিকে মিস করছি। আমরা আকাশ থেকে নিচে নামছি। আমি আর থাকতে পারছি না। আজকে প্রথম রাত, আমার বিছানা এখানে নেই, তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব। হকি গেম দেখতে নিয়ে যাবে? চলো যাওয়া যাক। তুমি যেতে পারো ভাই, আমরা তোমাকে টিকিট দেবো। এটা কোনো ট্রিক নয় তো? এরা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে, কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো। ঠিক আছে, হ্যাঁ, চলো। মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল, কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম, নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমি গেমটা দেখতে যেতে পারবো না, কারণ আমাকে ভেতরেই থাকতে হবে। ও! আচ্ছা, এখন আরমান্দ কি করছে? হ্যাঁ, এই প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল, তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম। আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে। অবশ্যই নিয়ে যাবো। আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হওয়ার বিশেষত্ব, কারণ আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক আছে টিম, ওয়েলকাম টু মায়ামি। চলো সবাই মিলে একটু মজা করা যাক। পরে দেখা হচ্ছে। আজকেই প্রথম দিন যখন আমি সকলকে ছাড়াই প্লেনে থাকছি, আমাকে একটা রুটিন তৈরি করতে হবে। তাই আগামী কয়েকদিন ধরে আরমান্দ এক্সারসাইজ করবে। ক্র্যাব ওয়াক। ও, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খাটতে হচ্ছে আমায়। মাইক্রোওয়েভে রান্না করা, সকালের জন্য মিক্সড ভেজিটেবলস। স্নান না করে পরিষ্কার থাকা। নিজেকে পরিষ্কার রাখার একটাই রাস্তা আছে, এই ডুড ওয়াইপ গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিজেকে। আমার বিছানার অবস্থা খুবই বাজে, সোফাটায় শুলে খুবই ঘাড়ে লাগছে। এটা এই প্লেনের একমাত্র জায়গা যেখানে আমি লম্বা হয়ে শুতে পারি। কিন্তু এত কিছু করার পরেও আরমান্দ স্বস্তি পেল না। আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না, আমার প্লেনটা ওড়াতে ইচ্ছা করছে। আর তাই পরের দিন সকালে ও ঠিক এটাই করলো। আমি কখনো এইভাবে একটা জেটের চাবি পাইনি। যেখানে খুশি যাব, আমি নায়াগ্রা ফলস যাব, আমি ওপর থেকে নিচে সকলকে দেখবো। এটা দারুণ। এখানে শ্যাম্পু রাখা আছে। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা শাওয়ারই নয়, এটা একটা বড় জায়গা। এখানে আমি দাঁড়াতে পারবো। এটা দারুণ। এবার সিদ্ধান্ত নেবার সময়, 90 দিনের জন্য শাওয়ার নাকি $50,000 ক্যাশ, কোনটা তুমি চাও? 90 দিনের জন্য শাওয়ারটা ভালো, কিন্তু আমি ক্যাশটা নেব। ও কি? ও মাই গড! আমি উঠতে চাই, প্লেনটা উঠতে চায়। চলো নিয়ে নি। আমার বিশ্বাস হচ্ছে না ও শাওয়ারকে না বললো। $50,000 এনজয় করো। অবশ্যই করবো। তার মানে এই $2.5 লাখ জেটটা ছাড়াও আরমান্দ এই চ্যানেলের সব থেকে বড় পুরস্কারের বিজেতা হতেই পারে। $50,000 চান না করার জন্য আর কিছু চাই না। আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি এই $50,000টা কোথায় রাখবো। তো এটা আমার পরিবারের খুবই কাজে লাগবে। আমি এবার ঘুমোতে পারবো, সারা রাত টাকার সুন্দর গন্ধ শুকবো। এই চ্যালেঞ্জে আমার সবচেয়ে অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই প্লেনটার ভেতর সাজিয়ে রাখবো। আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে। আমি এবার টাকার উপর ঘুমাবো। $50,000 হয়তো ওকে ঘুমোতে সাহায্য করেছিল। আরমান্দর মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে, কিন্তু একটা সমস্যা ছিল। আমি একটু হিসেব করে দেখলাম, এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা 3 মাসের জন্য রাখতে হয়, হ্যাঙ্গারের জন্য $8,000 খরচ হবে, ইন্স্যুরেন্সের জন্য $10,000, মেইনটেনেন্সের জন্য $30,000। হ্যাঁ, এটা সত্যি যে এই প্রাইভেট জেটটার দাম পরে বেড়ে যেতে পারে। তাই এই ভিডিওতে ও এই $2.5 মিলিয়ন ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে, যেটা শেষে বোঝা যাবে। তাই ও যদি এই জেটটা জিততে পারে, তাহলে ও এটাকে মেনটেন করতে পারবে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটায় করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি সেটাই ভাবছি। দেখতে পেলাম 14 দিন হলো এই চ্যালেঞ্জের 2 সপ্তাহ হলো আরমান্দ নিজের মতো থাকার চেষ্টা করছিল। খাবারটা দারুণ হয়েছে। আমি এখন ফিস্টেবল খাচ্ছি। আমি এইভাবেই আমার কাজের হিসেবে রাখছি সারাদিনের। এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি, তো আমি এগুলোকে এদিক থেকে ওদিকে রেখে দিলাম। কিন্তু এভাবে থাকার পরেও 100 দিন অনেক। জীবনে এই প্রথমবার আমার শরীর আমাকে নিয়ে সুখী নয়। আমি ওয়ার্কআউটও করতে পারছি না, পেটটাও খুব একটা ভালো নেই। বুঝতে পারছি না রাতে ঘুমোতে পারবো কিনা। গত রাতে আমি সোফাতে শুয়েছিলাম, একটু ঘুম আসেনি এই মাঝেরটাতে। আমি বুঝতে পারছি না কি করব। জিমি কালকে কি অফার করবে আমি জানি না, কিন্তু আমার একটা বিছানা দরকার। আরমান্দর জন্য একটা পারফেক্ট অফার ছিল। তো যাওয়া যাক। আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম। যেহেতু আমরা ফিলাডেলফিয়ায়, তাই কিছু ফিলি চিজ স্টিক্স নিয়ে এলাম। নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণের? 48 মিনিট। ও তাই নাকি? এই প্রাইভেট জেটটা কিন্তু দারুণ। আগামীকাল চ্যালেঞ্জের দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড, যেটা এই প্লেনের জন্য তৈরি। অথবা আমি তোমাকে কোঅর্ডিনেটস দেব। পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে, আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। তাতে $2.5 লাখ থাকতে পারে, অথবা একটা টেসলা, যেটার দাম কিন্তু এই জেটের থেকেও বেশি। ও ভাই, আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো। তাই ওকে আর এই প্র্যাকটিস করাটা ওর সময় কাটাতে দারুণভাবে সাহায্য করছিল।
কিন্তু তা সত্ত্বেও আরমান্দ খাবারের লোভ সামলাতে পারল না। নিউ অরলিন্স এমন একটা জায়গা যেখানে আমি যেতে চাই। ওখানকার খাবার আমার খুবই পছন্দের। ওখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়, চার্লস্টন সামুদ্রিক খাবার, নিউ ইয়র্কের পিৎজাও আমি খুব বেশি খেতে চাই। কিউএস্ট যাব, কিউবান স্যান্ডউইচ, এম্পানাডাস, আজকে বারবিকিউ খাবো। সন্দেহ নেই যে ও খাবার নিয়ে স্বপ্ন দেখছে, কারণ প্রায় 1 মাস ধরে ও একই খাবার খেয়ে চলেছে। আমি মিথ্যে এটা চিনতে পারছো? হ্যাঁ, তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি, আর এই খাবারটাই তুমি গত 30 দিন ধরে খাচ্ছ। যেহেতু তোমার 24 ঘন্টার খাবার বাকি আছে, তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো। ওকে। কিন্তু বাকি 70 দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য একটা অফার এনেছি। ওকে। তুমি যে ক্যান্ড চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছো, তার বদলে একটা ফোন নিতে পারো যাতে ডোরড্যাশ ইনস্টল করা আছে, যার সাহায্যে তুমি যে কোনো খাবার অর্ডার করতে পারো। এই ফোনটায় শুধুমাত্র ডোরড্যাশ অ্যাপ আছে, টেক্সট বা কল করতে পারবে না। কিন্তু কথাটা হলো, যদি তুমি ডোরড্যাশকে বেছে নাও, তাহলে তোমাকে এই আমি 22 বছর মিলিটারিতে কাটিয়েছি। আমার মনে হয় আমি নিজেকে সামলে নিতে পারবো। আমি জানি না, হয়তো এটা তোমাদের অবাক করবে, কিন্তু আমি ডোরড্যাশ চুজ করছি। সত্যি? ঠিক আছে, যখন এটাকে খুলবে এর ভেতরে যাই থাক না কেন সেটা বুঝতে তোমার পেরেছি। সাথে 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা। ঠিক আছে, একবার টেস্ট করে দেখো, আর একটু জোরে। এরাম করলে সাপেরা রেগে যায় না তো? 3 ও মাই গড। 2 1 খোলো। এই হলো তোমার সারপ্রাইজ। তোমায় নোলানকে রাখতে হবে। নোলান, মজা করো আর ওকে কম বিরক্ত করো। কেন আমি ঠিক ওকে আছে? বিরক্ত করব? আমি এখন সত্যি এক্সাইটেড। আমি কখনো এখানে করি বোতামটা টিপে দি। তুমি এটা কি করছো? আরমান্দ, ওকে বোতাম টিপতে দিও না। না না, আমি আর আরে- নিতে পারছি না, আমি চললাম। নোলানকে ককপিটে যেতে দিও না। ও ভাই, আমি সত্যি এটাতে এক্সাইটেড। ও ট্যাকো, আমার মনে হয় তোমার অ্যাটেনশন আর সুস্বাদু খাবারের প্রয়োজন। দারুণ গন্ধ আসছে। এটা একটা খুব বাজে শাস্তি। আমি জানি না তুমি খাবার নিয়ে কেন কমপ্লেন করছো। এই ছেলেটা না ক্যান চিকেনের থেকে অনেক ভালো। আমার মনে হয় আজ রাতে খুবই মজা হবে। দেখা যাক কে আসল পাইলট। ও ভাই, এখন আমি হলাম পাইলট। জিমি বলেনি যে তুমি কি অর্ডার করবে আর কত টাকা খরচ করবে তুমি ডোরড্যাশে। আমি শুধু সে অনেক কিছু অর্ডার করেছিল শুধুমাত্র জেটটাকে ভালো করে সাজাতে, আর সেটা দেখা গেল। এই সব কিছু অর্ডার করেছো ডোরড্যাশে? হ্যাঁ। এটা সত্যি দারুণ। এই জেটে করে আজকে আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। তুমি কি বলছো গাছ আর জিনিসগুলো সরিয়ে দেবো আমরা? আমি বলতে চাইছি সবকিছুই সরিয়ে নেওয়া হোক। আর বন্ধু, আমাদের জিনিসপত্র সরাতে হবে। জেটটাকে আমাদের পরিষ্কার করতে হতো যাতে আমরা সেফলি উঠতে পারি, কিন্তু আমাদের কোথাও একটা যাওয়া উচিত। ওকে, তাহলে চলো আমরা ফ্লোরিডার দিকে বরং যাই। হ্যাঁ, কোনো অসুবিধা আর নেই। সত্যি ওরা জেটে করে ফ্লোরিডা কিতে গেছিল, আর যেটা আমি পরে ফুটেজে দেখতে পেয়েছিলাম। আর সৌভাগ্যবশত আমার এই জেটে 24 ঘন্টা শেষ হলো। কি বলছো? আমাকে ফ্লোরিটাকিসে নিয়ে আসার জন্য অনেক No, ধন্যবাদ। এখান থেকে যাও তো। আরো প্লেন থেকে নেমে গেল চলো আবার দেখা হবে। পুরো দিনটা জুড়ে। আর যখন ওরা আমাদের নিতে জর্জিয়াতে ফিরে এলো, তখন আমি দেখলাম যে অনেক কিছুই বদলে গেছে। 45 মিনিট লাগবে, চলো। যেহেতু আরমান্দ আবার একা হয়ে গেছিল, তাই প্রথমেই ও যেটা করলো, ডোরড্যাশ থেকে আরো অনেক খাবার অর্ডার করলো। খুব তাড়াতাড়ি আরমান্দ এই অ্যাপটাকে আরো অন্য কাজেও লাগালো। এই তো ক্লিনিং সাপ্লাইজ। এটা একটা ভ্যাকিউম ক্লিনার। আরে বাহ, এটা তো দারুণ। তুমি এখান থেকে যা খুশি অর্ডার দিতে পারো। আমি একটা রেজিস্ট্যান্স ব্যান্ড কিনেছি, ডোরড্যাশটার জন্য অনেকটাই সুবিধা হলো। এবার আমার এটাকে ভালো লাগছে। আমার এখন এটাকে নিজের বাড়ি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে একটু শান্তি পেলাম। কিন্তু আরমান্দ খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এমন একটা জিনিস আছে যেটা ও ডোরড্যাশে পাবে না। আর এভাবেই আরমান্দ প্রাইভেট জেটে 40টা দিন কাটিয়ে ফেললো। আমি ওকে একটু সঙ্গ দিতে চাইলাম, কিন্তু আমি ছিলাম জঙ্গলের গভীরে, তাই আমি কার্ল আর চ্যান্ডেলারকে পাঠালাম ওকে চিয়ার করতে আর ওর একাকিত্ব কমাতে। তোমার জন্য একটা সুন্দর অফার আছে। চ্যান্ডলার আর আমার সাথে ভ্যাকেশনে চলো $50,000 জন্য। হ্যাঁ, আমার তা হ্যাঁ? মনে হয় না। ও 25,000 না। গায়ে কত শক্তি হ্যাঁ, দেখো। এই নাও ফল এনেছি তোমার জন্য। উই! ও আমি জানি তুমি কি ভাবছো, এই ভ্যাকেশনটা আরো ভালো কি করে করা যায়। দরজাটা খোলো, প্রজেক্টর সিস্টেম। দারুণ লাগছে, চলো সিনেমা দেখি। আজকে রাতটা সত্যি 50,000-এর সমান। আমার সত্যি দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমি একটা পার্টি থেকে ফিরছি। এটা একটা পরীক্ষার মতো। উড়ছি না, দেয়ালের দিকে তাকিয়ে রয়েছি। আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা খুব একটা ইজি হতে চলেছে। সবচেয়ে বড় কথা হলো আমার মস্তিষ্কটাকে সচল রাখতে হবে। সেই জন্য আমি একটা রুটিন তৈরি করেছি। আমি ফ্লাইট ডেকে প্রত্যেকদিন বসে থাকি আর সেখানে ফ্লাইটের সবকিছু প্র্যাকটিস করি। কিন্তু আরমান্দ খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে যেটা নেই সেটা নিয়ে ভাবার অর্থ আসলে সেটাকেই ও মিস করছে। আমি সত্যি ওদের মিস করছি। আমি ওদের দেখতে চাই, আমি ওদের জড়িয়ে ধরতে চাই। আমার দুর্বলতা হলো আমার পরিবার। ওদেরও জানা উচিত যে আমি কেমন আছি। আমি একটু ওদের জড়িয়ে ধরতে চাই সকলকে। আমি আমার চ্যালেঞ্জের প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি, প্রায় 50 দিন। আমি ওদের সাথে নেই।
আজকে 50তম দিন, দেখা যাক আমাদের চ্যালেঞ্জার কি করছে। আরমান্দ, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই না, গেছো। কেমন চলছে? ও মাই গড, এই চ্যালেঞ্জের প্রথম 50 দিন তোমার কেমন কাটলো? আমি তো জানি না বাইরের পৃথিবীতে এখন কি চলছে। আমি তোমাদের ছাড়া আর কাউকে দেখতেই তো পাচ্ছি না। আমি আমার পরিবারকে মিস করছি। এটা সবচেয়ে বড় সময় যখন আমি ওদের দেখতে পাচ্ছি না, ওদের সাথে কথা বলতে পারছি যদি না। আমরা একটা ফোন করি তাহলে? ও, আমার সত্যিই ভালো লাগবে সেটা। ও মাই গড, আমার সত্যি চোখে জল এসে যাচ্ছে। বেব, বেব। যে ফ্যামিলিকে পেয়ে আরমান্দ অনেকটাই উৎসাহ পেয়ে গেছিল, প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করলো। আমার এই মুহূর্তটাকে বিশ্বাসই হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী ছিল। আমার সত্যি এটা বিশ্বাস হচ্ছে না, এইরকম একটা দিন নিজের পরিবারের সাথে কাটানোর পরে। আমার পরিবার, এখন আমার শুধু পরবর্তী 50 দিনটা নিয়ে চিন্তা হচ্ছে। পরবর্তী 50 দিন আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জের। আমার এখানে এবার একটু দম বন্ধ হয়ে আসছে, একটু ক্লস্ট্রোফোবিক। আরে ভাই, প্রাইভেট জেটে খুব একটা জায়গা থাকে না, এটা একটা জেলের মতো। 100 দিন কমপ্লিট হওয়ার আগে আমি আর মাত্র 4টে অফার পাবো। আমার মনে হয় জিমি আমাকে যে অফারগুলো দেবে তা হলো কিছু এক্সট্রা স্পেস অথবা কিছু এক্সট্রা টাকা। কেমন চলছে বলো? তোমাকে দেখে ভালো লাগলো। একটু দরজার সামনে আসবে? একদম। অফারটা কি বলে মনে হচ্ছে? আমার মনে হয় এটা স্পেস রিলেটেড কিছু। ওই স্পেস তোমার নয়। কি মনে হয় আমরা তোমাকে স্পেসে না নিয়ে না যাব? না, তা নয়। আমার মনে হয় আচ্ছা। তুমি আমাকে আরো এখানে জায়গা দেবে। ও ঠিকই ধরেছে। 60তম দিনে গার্ল, ভেতরে নিয়ে এসো। আসছে। হ্যালো, ওয়াও, আমি তোমাকে অফার করছি একটা পুরো জিম। ট্র্যাম্পোলিন। ও ভাই, তোমার যা যা দরকার সবকিছু এখানে রয়েছে। এটা দারুণ লাগছে। এটা জেটের মতো ডিজাইন করা হয়েছে, যেটা জেটটাকে টাচ করে রয়েছে, তাই এটা হলো জেটের একটা অংশ। আহ, আমি এখানে শুয়ে ঘুমোতে তুমি পারি। দরজা খুলে এখান থেকে ফ্রেশ এয়ার পেতে পারো, ও মাই গড, আর তুমি পেতে পারো এই সব কিছু, যার দাম খুবই সামান্য, $50,000। 50,000। সেই একই $50,000 যা তুমি 10ম দিনে জিতেছিলে। 9, 8, একসাথে কোনো 7, 6, উত্তর চাই 5, 4। আমি এই Three. জায়গাটা নেব। সত্যি? তোমায় অনেকটা অভিনন্দন। দারুণ। এই জায়গাটা এখন তোমার, কিন্তু এটা এনজয় করার আগে আমি চাই তুমি আমাকে নিউ ইয়র্ক ছেড়ে এসো। চলো নিউ ইয়র্ক যাই। অপেক্ষার জন্য ধন্যবাদ। একদম। চলো বাড়ি যাই। চলো ফিরে যাই। এবার সময় এসে গেছে আরমান্দোর নতুন জায়গাটা উপভোগ করার। আমি সত্যি কথা বলতে এখন একটু ফাঁকা জায়গায় সময় কাটাচ্ছি। এটা দারুণ। আমার রাজত্বটা দেখো, এখানে বসে আমি কফি খেতে পারি। এই নতুন জায়গা ওর কাজগুলোকে আরো সহজ করে তুলেছিল। আমার ভেতরে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হতো, কিন্তু এখানে আমি অনেকটাই হাঁটতে পারছি, কারণ আমি এখানে ফোকাস করতে পারছি। আমার শরীর ঠিক আছে, আমি 100-র দিকে এগোচ্ছি। মনে হচ্ছে এরোপ্লেনের সাথে যেন একটা খেলার মাঠ। আরমান্দো তার নতুন জায়গা নিয়ে খুবই খুশি ছিল। ও এখানেই তার বেশিরভাগ সময়টা কাটাচ্ছিল। আমি সত্যি ভাবছি যে জিমি আগামীকাল কি নিয়ে আসবে। কিন্তু আরমান্দো জানতো না যে আমি 70তম দিনে ওর সাথে দেখা করতে আসবো না। কারণ যখন আমি দেখলাম আরমান্দো সবকিছু একলা ভালোভাবেই করছে, আমি ভাবলাম যে চ্যালেঞ্জটা হয়তো একটু সহজ করেই দিয়েছি। জিমির কোনো খোঁজ নেই, কারোর কোনো খোঁজ নেই। 71তম দিন, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। আজকে 72তম দিন, জিমিরা কেউ আসেনি। 73, জিমির কোনো খবরই নেই। আজকে 74তম দিন, জিমি মনে হয় আমাকে ভুলেই গেছে। যাই হোক, সেটা নয়। যদিও নতুন জায়গায় আরমান্দোর জীবন সহজ হয়ে উঠেছিল, তবু ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসও পায়নি, যোগাযোগ। একবার ভাবো, তুমি একা আছো আর কারোর সাথে কথাই বলছো না 100 দিন ধরে। এটা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, এই নিঃসঙ্গতা। টাটা হকার জেট। আমিও যদি তোমার মতো উড়তে পারতাম। আমি জানি না জিমি আমায় কি অফার করতে চলেছে, যদি একটু উড়তে দেয়। আজকে 80তম দিন। দুঃখিত আমি 70তম দিনে আসতে পারিনি, কারণ আমি ডেটে গেছিলাম। হাই গাইস। আর 20 দিনের মধ্যে যদি তুমি মাটি টাচ না করো, তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে। চাই, কারণ এই 10টা কার্ডের মধ্যে প্রত্যেকটা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এয়ারপোর্টগুলোকে কোঅর্ডিনেট করছে। তোমাকেই যেতে করে প্রত্যেকটা শহর ঘুরতে হবে, আর সেখানে পৌঁছে ডোডাস থেকে একটা করে আইটেম অর্ডার করতে হবে। যে কোনো বাধাই আসুক না কেন, তোমাকে সমস্ত আইটেম কালেক্ট করতে হবে 90 দিনের মধ্যেই। আর যদি তুমি পারো, আমি আর ডোডাস তোমাকে দেব $50,000 ক্যাশ। ওয়াও। 1 নম্বর এয়ারপোর্ট ওহাইওতে। গুড লাক। জিমি আমাদের 10 দিন দিয়েছে 10টা আইটেমের জন্য। আমরা প্ল্যান করেছি 8 দিনের জন্য 10টা আইটেম কালেক্ট করব, কারণ এই চ্যালেঞ্জটাকে আমি আর হারতে চাই না। আমি এখন ক্লিভল্যান্ডে আছি, ডোরড্যাশের কাছ থেকে একটা পাওয়ার ব্যাংক চেয়েছি। ফার্স্ট আইটেম ক্লিভল্যান্ড পাওয়ার ব্যাংক। অর্ডার কমপ্লিট। আমি জানি আমি কোন এয়ারপোর্টে যাচ্ছি, আমি জানি কোথায় কখন আর কোন সময়ে যেতে হবে। ডোরড্যাশ আর ড্যাশ পাস দিয়ে আমি একটা স্কেডিউল তৈরি করেছি। আমি দ্বিতীয় আইটেমটা শার্লটে গিয়ে পাবো। দারুণ। শার্লটের মধ্যে ঢুকে গেছি। এনিন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর প্রভিডেন্স রোড আইল্যান্ড। আমি এটা বুঝে গেছি। আরমান্দোর আত্মবিশ্বাস বাড়ছিল। পরের 3টে ডেলিভারিও ও কমপ্লিট করে ফেললো। ওই $50,000 ওটা আমার। আর তারপরে এটা হলো। ও চলো,
ও এটা ঠিক হলো না, কিছু প্রবলেম হচ্ছে। চলো ঠিক আছে, এটাকে নামানো যাক। মেনটেনেন্সের জন্য আরমান্দোকে রাতটা কাটাতে হলো ডেনভারে। ছোটখাটো মেনটেনেন্সের সমস্যা আসতে শুরু করেছে। আমাদের একটা মেন গিয়ারেই সমস্যাটা ছিল। ভাগ্যবশত আমরা একটা মেকানিক পেয়েছি যে আসবে আর সেটাকে ঠিক করে দেবে। আমরা এখন যাচ্ছি জ্যাকসন হোল ওয়ায়োমি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ওখানে নেব একটা $50,000 প্রশ্ন। আমি আর একটা দিন নষ্ট করতে পারবো না, যা হবে দেখা যাবে। আমরা এইমাত্র ড্রিক্স আইডাহো থেকে উঠলাম। আমরা এখন যাচ্ছি পোর্টল্যান্ড অরিগন ক্যাম্পিং এর জিনিস নেওয়ার জন্য। আমি এর মধ্যেই পুরো দেশ ঘুরে 10টার মধ্যে 7টা আইটেম জোগাড় করে ফেলেছি। আমার আর মাত্র 3টে বাকি আছে 3 দিনের মধ্যে যেটা করতে হবে। তো আমার কাছে এখন ভুল করার কিন্তু কোনো সময় নেই। 10তম দিনে আমি এইমাত্র ট্যাম্পা ফ্লোরিডাতে ল্যান্ড করলাম। এটা আমার শেষ আইটেম, একটা ব্লুটুথ স্পিকার। আমি এইমাত্র অর্ডার করেছি, এটা এখানে আসতে 15 মিনিট লাগবে। এটা আমার শেষ আইটেম, এটা $50,000। থ্যাংক ইউ ভেরি মাচ। 10টা আইটেম, 10টা শহর, শেষতম ট্যাম্পা হয়ে যাবে। এটা দারুণ ছিল। আরমান্দো, জিমি, তুমি এইমাত্র জিতে নিলে $50,000। ওকে এটা দিয়ে দাও। ঠিক আছে, জিনিসগুলো এখানে রাখো। আচ্ছা। কত জিনিস কিনেছে। আমি বুঝতে পারলাম না তুমি কি বললে। ডোডটা শুধু আরমান্দোকে $50,000 দেয়নি, বরং আরো 10 জনকে $10,000 করে জেতার সুযোগ করে দিচ্ছে 100তম দিনে। অবশ্যই তুমি জিতে নেবে এই $2.5 মিলিয়ন জেটটা। আরো অনেক টাকা অসাধারণ, কিন্তু একই সময় আমি তোমাকে অফার করব আরো বেশ কিছু টাকা, যাতে এই জেটটা তোমার ইচ্ছা মতো যত খুশি চালাতে পারো। কিন্তু সেটা জিততে গেলে তোমাকে আরো একটা 100 দিনের চ্যালেঞ্জ এই জেটে কাটাতে হবে। আরো 100 দিন এই জেটের মধ্যে থাকতে হবে $5,00,000 জন্য। আমি জানি না আমি কি বলবো। ঠিক আছে, তোমার হাতে 10 দিন সময় আছে ভাবার জন্য। মেক্সিকো সিটি, বুয়েনাস আইরেস, অ্যান্টিগো এন্ড জাপান। আরো 100 দিন $5,00,000 জন্য। আরো 100টা দিন তোমার পরিবারের তরফ থেকে। এই প্লেনে আরো 100টা দিন $5,00,000 জন্য। আজকে সকালটা হলো 100তম দিনের, এখনো অব্দি সিদ্ধান্ত নিতে পারিনি। আজকে 100তম দিন, তোমার কেমন লাগছে? আমি করতে পেরেছি। এখনো কিন্তু টেকনিক্যালি 10 মিনিট বাকি আছে, বাইরে পার এখন না। আমরা শেষ কয়েকটা মিনিট ককপিটে কাটাতে পারি। চলে যাওয়া যাক। হ্যাঁ, ইচ্ছেটা আমার হলো, কারণ আমি ককপিটে কখনো সময় কাটাইনি। ঠিক আছে, প্রাইভেট জেটের ককপিটে তোমাকে স্বাগত। 90তম দিনে কি বলেছিলাম মনে আছে? মনে আছে, আমি এটা নিয়ে ভেবেছি। খুব ভালো, কিন্তু তোমার সিদ্ধান্ত আমাকে জানাবার আগে ওদেরকে ভেতরে নিয়ে এসো। তারিক, তুমি করতে পেরেছো। ও মাই গড, কি সুন্দর। ও মাই গুডনেস। বাবা, এটা হলো তোমার প্রাইভেট জেটের দলিল। এটা অফিশিয়ালি তোমার পরিবারের নামে করা হলো। এটা আমাদের প্রাইভেট জেট। কোথায় যাবে? অরল্যান্ডো। অরল্যান্ডো।